দর্শক, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষক, আওয়ামীপন্থী ডিন এরকম পদে অধিষ্ঠিতদের সরিয়ে দেওয়ার ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। বিশেষ করে লাইমলাইটে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যিনি জিএস সালাউদ্দিন আম্মার, তিনি তার বিভিন্ন পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি এবং শেষ পর্যন্ত আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 অনুষদের ডিন পদত্যাগ করেছেন বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে রাতে। এই তথ্য কতটা মেনে নেওয়ার মতো কিংবা কতটা স্বাভাবিক সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব এবং গণমাধ্যম কি বলছে, কোন প্রেক্ষাপটে এটা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি বলছে, আন্দোলনের মুখে এটা হলো নাকি এমনি এমনি হলো, চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে কি হয়েছিল এবং তার ফলশ্রুতিতে কি হলো, আগামীতে আরও কি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার, তাকে ব্যাপক সক্রিয় মনে হয়েছে গতকালকে। 6 জন ডিনের পদত্যাগ করিয়েই ছাড়বেন গতকালকের মধ্যে, এরকম পণ করে বসেছিলেন এবং নিজে পদত্যাগপত্র লিখে এনেছিলেন, লিখে এনে ডিনদের ফোন দিচ্ছিলেন। এরকম ভিডিও ভাইরাল হয়েছে। ডিনদের ফোন দিচ্ছিলেন এবং বলছিলেন, স্যার আমরা চাই যে সহজ স্বাভাবিক ওয়েতে আপনারা পদত্যাগপত্রে সাইন করে দেন, আমরা কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না, আমরা চাই না ডিন অনুষদে তালা মারতে, এরকম তালা মারার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এরকম বক্তব্য তার শোনা গেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তালা মারার ঘটনা ঘটেছে এবং উপাচার্য ভবনেও তালা মারার ঘটনা ঘটেছে। সেই আন্দোলনের মুখে আওয়ামীপন্থী হিসেবে অভিযুক্ত 6 জন ডিন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যদিও পদত্যাগপত্রে তারা এই বিষয়গুলো উল্লেখ করেছেন কিনা চলুন একটু জেনে দেখি। বিডি নিউজ 24 তাদের শিরোনামে বলছে, আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির আওয়ামীপন্থী 6 ডিন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। কি হলো সেখানে? দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা, রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 ডিন পদত্যাগ করেছেন। বলা যায় পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখন তাদের কি চাকরি থাকবে? তারা কি স্বাভাবিক জীবনে থাকতে পারবেন নাকি তাদেরকে জেলে যেতে হবে? সেইটাই এখন দেখার বিষয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগ করা ডিনেরা হলেন আইন অনুষদের আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আক্তার, ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ASM কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক SM একরামুল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক AHM সেলিম রেজা। এ বিষয়ে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার বলেছেন, আমরা শিক্ষার্থী ও ডিনদের সঙ্গে আলোচনা করেছি, সেখানে ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। ডিনরা নাকি অপারগতা প্রকাশ করেছেন যে আমরা দায়িত্ব পালন করতে পারছি না, কিন্তু দৃশ্যপট হলো তাদেরকে বাধ্য করা হয়েছে। অনেকেই অভিযোগ করছেন এক ধরনের মব ক্রিয়েট করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। যদিও আন্দোলনকারীরা এই অভিযোগ স্বীকার করতে রাজি নন। এখানে কোনো মব তৈরি হয়নি বলে তাদের দাবি। তারা বলছেন যে এটা যৌক্তিক দাবি। আওয়ামীপন্থী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ কোনো দায়িত্বে থাকতে পারবে না, এমনকি তারা শিক্ষকতাও করতে পারবে না, এরকমটাও বলা হয়েছে। তবে আন্দোলনের কথা জানেন কিনা জানেন না বলে দাবি করেছেন সমাজবিজ্ঞানের অনুষদের ডিন SM একরামুল্লাহ। তিনি নাকি আন্দোলনের কথা জানেনই না, তিনি অপারগতা প্রকাশ করেছেন। হাস্যকর সব বিষয়। তিনি বলেছেন যে আজ কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমরা জানিয়েছি আমরা দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। খুবই ভালো কথা। এত সহজেই যদি পৃথিবী চলতো তাহলে তো ভালোই হতো। স্বীকার করতে সমস্যা কোথায় যে আমরা পদত্যাগ করতে বাধ্য হয়েছি, নাকি সেই কথা বললে আরও বেশি বিপদ তাদের উপরে চেপে বসবে? নতুন ডিন নির্বাচিত না হওয়া পর্যন্ত পদাধিকার বলে উপাচার্য এই দায়িত্বগুলো পালন করবেন। এদিকে সকালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন শিক্ষার্থী, ডিন এবং আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষকের চেম্বারে যান।
তবে এ সময় তারা কেউ উপস্থিত ছিলেন না চেম্বারে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও একটা ভিডিও দেখেছি সালাউদ্দিন আম্মারের আমরা, যে তিনি বলছেন যে তালা ঝুলিয়ে দেওয়ার সংস্কৃতিতে আমরা বিশ্বাসী না, কিন্তু পরবর্তীতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ সব দপ্তরের কার্যালয়ে তালা দেয়া হয়, সবাইকে তালাবদ্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থীদের দপ্তরগুলো তালাবদ্ধ। আমিও এটাই চাই, বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক। সাথে সাথে একটা তালিকা করেছি বিগত জুলাইয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের। ছাত্রদল, ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের কাছ থেকে তালিকা আহ্বান করেছি, যেন আমার তালিকায় কেউ বাদ পড়ে থাকলে তারা সংযুক্ত করতে পারে। এ সময় ডিনরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন করার সিদ্ধান্তও জানিয়েছিলেন তারা। বিকেলে প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয় এবং রাতে আরও একটি বৈঠক হয়। এ সময় পদত্যাগের ঘোষণা দেন ডিনরা। রাতে ডিনরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 2023 সালের 17 ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা, উন্নয়ন কমিটি এবং শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 12 অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে 6 জন নির্বাচিত হন। তাদের মেয়াদ ছিল 17 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু উপাচার্য 11 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এসব ডিনদের নির্বাচন না হওয়া পর্যন্ত স্ব পদে থাকার নির্দেশ দেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে 17 ডিসেম্বরে তাদের মেয়াদই শেষ হয়ে গেছে। সুতরাং এই 21শে ডিসেম্বরে এসে পদত্যাগ করাটা এটা খুব একটা যে মানে অন্যরকম হলো সেটা না। তাদের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, এরপরে ডিন নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে তারা নতুনরা আসবেন, এটাই স্বাভাবিক। এর আগে যে নির্বাচন হয়েছিল সেখানে 12 অনুষদের মধ্যে 6 জন আওয়ামীপন্থী নির্বাচিত হয়েছিলেন, সেই 6 জনকেই এবার পদত্যাগ করতে বাধ্য করা হলো। এই যে ঘটনা গতকালকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একেবারে মানে উত্তাল অবস্থা হয়েছিল, বিশেষ করে সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে। এটাকে অনেকে মব বলার চেষ্টা করেছেন, যে মব করে শিক্ষকদের, ডিনদের পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদেরকে তালা ঝুলিয়ে এক ধরনের পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে এটা বলা হয়েছে এটা কোনোভাবেই মব না, এটা তাদের ন্যায্য আন্দোলন। এখন দেখার বিষয় যে এই ন্যায্য আন্দোলনের ব্যাপারটা কত দূর গড়ায়। তারা শুধু ডিনের দায়িত্ব থেকেই অব্যাহতি পেলেন কিংবা অব্যাহতি নিলেন, নাকি এবার শিক্ষক হিসেবেও তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না, কিংবা নানা ধরনের মামলা মোকদ্দমার মধ্যে তারা পড়েন কিনা, সেরকম ইঙ্গিত অবশ্য দেয়া হয়েছে আন্দোলনকারীদের মধ্য থেকে। এবং সালাউদ্দিন আম্মারকেও আমরা বলতে শুনেছি যে শুধুমাত্র এই ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করলে হবে না, সমস্ত ধরনের দায়িত্ব থেকে, সমস্ত কার্যকলাপ থেকে, কার্যক্রম থেকে তাদেরকে বাদ দিতে হবে। উপাচার্যের কাছে এই দাবিও তাদের রয়েছে। এখন দেখার বিষয় কি হয়, পরিস্থিতি কোন দিকে যায়। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।